হবে সত্য সময় মনে আছে নির্বাচনের দিন 1 বছর ওই আব্দুল হালিম মুন্সির ঘর পুড়ে গেছে, ঠিক কিনা? শত শত মানুষ থাকার পরও ঘরের আগুন নিভাইতে পারে না। জাহান্নামের আগুন যে কত কঠিন আল্লাহ নবী আপনার উম্মতের জানিয়ে দিয়েন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে পূর্বে আবার নতুন চন্দ্র হবে, জাহান্নামের আগুনে পূর্বে আবার নতুন চন্দ্র হবে। খায়রুত তাবিঈন ইমামুল আউলিয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, দুনিয়ার মানুষ জাহান্নামী মানুষের ভুঁড়িটা 42 গজ পুরো হবে। 42 গজ ভুঁড়িটা দৈনিক 70,000 বার পড়বে, আবার 70,000 বার নতুন চন্দ্র হবে। আল্লাহ নবার মার ডাক দেওয়ার আল্লাহ জাহান্নামের আগুন সহ্য হয় না, আবার একটু ঠান্ডা দাও। জাহান্নামের মধ্যে ঠান্ডার ময়দান আছে, বরফের ময়দান আছে। নাফরমানের হাতটা নিয়ে ওই বরফের ময়দানে ছাড়িয়ে দেবে। দুনিয়ার বরফ না বাবা, দুনিয়ার বরফের চাইতে 70 গুণ বেশি তেজি। গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহ এই যে শীতের দিনে বেশি ঠান্ডা লাগে, আরে সাংঘাতিক দেখা এখন সত্য পূর্বাহ চলছে। আমার ভাইরা আমার বন্ধুরা, আসলে এটা শীতের কারণে না। আল্লাহর নবী মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে বলছেন, জাহান্নামের ওই ঠান্ডা জায়গা থেকে শীতের দিনে ঠান্ডা হাসি বাড়ে। এমন ঠান্ডা পৃথিবীর কোন দেশ নয় বড় হয়ে যায়, কোন দেশ বড় হয়ে যায়। আমরা তো আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা দান করছে, আমরা পোশাক পরে থাকতে পারি। এমন দেশ আছে 9 মাস পর্যন্ত বড় হয়ে যায়, জাহান্নামে হাসি মারে। আমার ভাইরা, ঘরের মা বোনেরা, একটা মশার কামড় সইতে পারো না, খালি বিছানায় ঘুমাইতে পারো না, একা ঘরে থাকতে পারো না, ভয় লাগে। কবরে একা কেমনে থাকবি? আল্লাহু আল্লাহ। কবরে বিছানা নাই, বালিশ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেমন অন্ধকারে কবরে থাকবি রে ভাই। আর একটা না দুইটা না, নাফরমানিয়া কবর যাইতেছি,
নিরানব্বইটা সময় পেছাইয়া পেছাইয়া কামড়াইবে। আল্লাহ নবী যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামে ৬ শ্রেণীর নারীদেরকে শাস্তি অবস্থা দেখছেন। কয় শ্রেণী? ৬ শ্রেণীর নারীদেরকে শাস্তি অবস্থায় দেখছে, জাহান্নামে শাস্তি চলতেছে। আল্লাহর নবী মিরাজ থেকে যখন আইছে, হযরত আলী ফাতেমা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ফাতেমা যাই দেখে নবীজি ফুফাইয়া ফুফাইয়া ঘরের মধ্যে বসে কাঁদতেছে। বাচ্চা ছেলেরা যাই মারে হারে কান্দে। আল্লাহ নবীর চোখ বরং বাইয়া বাইয়া, গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে, কাঁদতেছে নবীজি। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কারণ নাকি কান্নার কারণ কি? কোন জিনিস আপনাকে কাঁদায়? কারি রে, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের জাহান্নামে নিয়ে গেছে, আমি জাহান্নামে আমার উম্মতের নারীদেরকে দেখছি, ৬ শ্রেণীর নারী জাহান্নামের আগুনে ভর্তি চলতেছে, কঠিন শাস্তি হইতেছে। ওই শাস্তির কথা মনে পড়লে আমি নবী আর স্থির থাকতে পারি না, আমি কান্না এসে যায়। ওগো নবীজি, ওই ৬ শ্রেণীর মহিলাদের কি আযাব হইতেছিল কোন গুনাহের কারণে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মা বোনেরা কষ্টরে বলা করে শুনে রাখুন, বড় বড় দিন কবরে যাওয়া লাগবে। এই লাগবে না? লাগবে না? কবরে যাওয়া লাগবে। কিরিয়া মা, কবরে যাওয়া। আরে দুনিয়ার কোন নবী আল্লাহ শাসককে জান্নাত জাহান্নাম দেখায় না। আপনার আমার নবীকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আর জাহান্নাম ঘুরে দেখাইছে, শাসককে দেখাইছে, কোন কাল্পনিক জিনিস না। আল্লাহু আল্লাহ। আল্লাহর নবী কয়, ফাতেমা, আমি জাহান্নামের মধ্যে একজন নারীকে দেখছি, তার চুলের উপর ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আপনার আযাব হইতেছে, এবং কঠিন আযাব। মহিলা তো চিৎকার মারে আর কয়, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। জাহান্নামের কঠিন আযাবের মধ্যে চিৎকার এমন ভাবে মারতেছে যে চিৎকার সহ্য করা যায় না। ও ফাতেমা, আমার চোখের সামনে এখন ওই দৃশ্যটা ভাইসে উঠতে আছে। ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজার এই মহিলা চুলের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এ কোন গুনার কারণে মহিলা দুনিয়াতে কি অপরাধ করছিল, কি গুনাহ করেছিল? আজকে আমাদের বর্তমান সমাজে, ডিজিটাল যুগে, আধুনিক যুগে নারী প্রগতিবাদীদের স্লোগান শুনে আমাদের মুসলমান নারীরা তাদের সাথে তাল মিলায়, ঠিক না? হায় হায়, ও আমার ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, ভালো করে রাষ্ট্র শুনে রাখে। আল্লাহর নবী কয়, ফাতেমা, ওই নারী দুনিয়ায় চলাফেরা করার কালে রাস্তাঘাটে নামলে, ঘরের মধ্যে থাকলে মাথায় মধ্যে কাপড় রাখতো না, ঠিক কি? আছে না নাই? এখন আমাদের সমাজের মেয়ে এমন হয়েছে, আমাদের নারী সমাজ, বিশেষ করে স্কুল কলেজে যে মেয়েরা পড়ে, অধিকাংশ মেয়েরাই মাথায় কাপড় রাখে না, ঠিক কিনা? আল্লাহর নবী কয়, দুনিয়ায় সেই নারী মাথায় কাপড় রাখবে না, পর পুরুষকে নিজের চুল দেখাইবে। আল্লাহর নবী কয়, মহিলার কবরে ওই শাস্তি হবে। আল্লাহর নবী কয়, ফাতেমা, দ্বিতীয় নারীকে দেখছি আমি,
ঠোঁট এবং জিহ্বা জাহান্নামের আগুনের বর্ষি দিয়া, ঠোঁট এবং জিহ্বায় জাহান্নামের আগুনের বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় শাস্তি দিতে আছে। আল্লাহ শিক্ষার মধ্যে জবাব বন্ধ, ঠিক না? ঠোঁট বন্ধ, জিহ্বা বন্ধ, কোন ডাক্তার সিগন্যাল কঠিন কঠিন আযাব হইতেছে। ওই আযাবের দৃশ্য আমি নবীর সামনে যখন বাইশা ওঠে আমি আর সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলায়, পায়ে লাগলে পা জ্বলায়, ঠিক না? ঠিক। ডান হাতে লাগলে বাম হাতের ক্ষতি হয় না, বাম হাতে লাগলে ডান হাতের ক্ষতি হয় না। আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ কে নবী আমার হাবিব আপনার উম্মতকে জানাই দিন জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়িয়া ঘোড়া করিয়া ফলাইবে। আল্লাহ দুনিয়ার আগুনে পড়তে পড়তে যখন আর সহ্য হয় না, মানুষটা মরিয়া যায়। জাহান্নামের আগুনে পড়বে, মানুষ মরবে না, বাঁচবেও না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা সত্য সময় মনে আছে, নির্বাচনের দিন এক বছর ওই আব্দুল হালিম মুন্সির ঘর পুড়ে গেছে, ঠিক কিনা? শত শত মানুষ থাকার পরও ঘরের আগুন নিভাইতে পারে না। জাহান্নামের আগুন যে কত কঠিন আল্লাহ নবী আপনার উম্মতের জানিয়ে দিয়েন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে পূর্বে আবার নতুন চমড়া হবে, জাহান্নামের আগুনে পূর্বে আবার নতুন চমড়া হবে। খায়রুত তাবিঈন ইমামুল আউলিয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, দুনিয়ার মানুষ জাহান্নামী মানুষের ভুঁড়িটা 42 গজ পুরো হবে। 42 গজ ভুঁড়িটা দৈনিক 70,000 বার পড়বে, আবার 70,000 বার নতুন চামড়া হবে। আল্লাহ নগর ডাক দেওয়ার আল্লাহ
জাহান্নামের আগুন সহ্য হয় না, আমার একটু ঠান্ডা দাও। জাহান্নামের মধ্যে ঠান্ডার ময়দান আছে, বরফের ময়দান আছে। নাফরমানের হাতটা নিয়ে ওই বরফের ময়দানে ছাড়িয়ে দেবে। দুনিয়ার বরফ না বাবা, দুনিয়ার বরফের চাইতে 70 গুণ বেশি তেজি। গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহ, এই যে শীতের দিনে বেশি ঠান্ডা লাগে, আরে সাংবাদিক দেখা এখন সত্য পূর্বাহ চলছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসলে এটা শীতের কারণে না। আল্লাহর নবী মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামের ওই ঠান্ডা জায়গা থেকে শীতের দিনে ঠান্ডা হাসি ধরে। এমন ঠান্ডা পৃথিবীর কোন কোন দেশ বড় হয়ে যায়, কোন কোন দেশ বড় হয়ে যায়। আমরা তো আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা দান করছে, আমরা পোশাক পরে থাকতে পারি। এমন দেশ আছে 9 মাস পর্যন্ত বড় হয়ে যায়, জাহান্নামে হাসি মারে। আমার ভাইরা, ঘরের মা বোনেরা, একটা মশার কামড় সইতে পারো না, খালি বিছানায় ঘুমাইতে পারো না, একা ঘরে থাকতে পারো না, ভয় লাগে। কবরে একা কেমনে থাকবি? আল্লাহু আল্লাহ। কবরে বিছানা নাই, বালিশ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেমন অন্ধকারে কবরে থাকবি রে ভাই? আর একটা না, দুইটা না, নাফরমানিয়া কবর যাইতেছি 99টা সময় পেছাইয়া পেছাইয়া কামড়াইবে। আল্লাহ, কবরের আযাব সইতে পারবো না। আল্লাহর নবী ফাতেমা রে কইয়া, ফাতিমা ইনতাজি নাফসাকে বিরান্নার, ও ফাতেমা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও। কবরে যাইয়া যদি আমার পরিচয় দাও, আমার পরিচয় কোনো কাজে লাগবে না। কবরের মাটি ওই ব্যক্তির সাথে ভালো আচরণ করবে যেই ব্যক্তি কবরে খাঁটি হইয়া যাইবে, আর কবরে যেই ব্যক্তি গুনাহ নিয়ে যাইবে, কবরের মাটির দুই দিক থেকে বাবা এমন ভাবে চাপ মারবে, সাপের চলে এক পাথরের হাড্ডি আর এক পাথরের মধ্যে ঢুকিয়ে যাইবে, ভাগ্য যাইতে পারবো না। রব্বুল আলামিন একটা মহব্বতের একজন আল্লাহ, আরো ধরে একজন আল্লাহ, এত দয়াশীল, এত দয়াশীল। আল্লাহকে আমি বান্দার এত ভালোবাসি, এত মহব্বত করি বান্দারে, যদিও একবার আমার আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ আরশে আজিম স্থির থাকতে পারি না। আনাসারি সুন্নান যাকারানি, আমি আমার বান্দার কাছে বসে যাই। সুবহানাল্লাহ। জবান দিয়ে যদি ডাকতে হয়, কারে ডাকবো বলে বলেন? আরো বলে বলেন, কারে ডাকতে আল্লাহ। আমার জবান থেকে যদি কোনো আওয়াজ বের হয়, তবে বাহির হবে সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার জবান থেকে বের হবে আল্লাহু আকবার, আমার জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ, আমার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার গায়ে, আমার বন্ধুরা, ফাতেমা কয়, আব্বাজান, ওই যে জাহান্নামী মহিলা জিব্বার মধ্যে
জাহান্নামের বর্ষি লাগানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় জাহান্নামে শাস্তি হইতেছে। ওই মহিলাই দুনিয়ায় কোন গুনাহ করত, কোন গুনার কারণে এই মহিলার এই শাস্তি? আল্লাহ রাসূল কয় ফাতেমা, এই মহিলাই দুনিয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করত। আছে না নাই? আমার মধুখালীতে এরকম মহিলা নাই না? স্বামীর সাথে ঝগড়া করেন না মহিলা নাই? আছে? নাই। তাই স্বামীর সাথে যারা ঝগড়া করে স্বামীর গালি দেয়, আল্লাহ রাসূল কয় আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আল মারাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন তোমার স্বামীর মর্যাদা কত জানো? আল্লাহর নবী কয় যেই মহিলা মারা যায় ওই মহিলার উপরে যদি তার স্বামী খুশি থাকে, রাজি থাকে, আল্লাহর নবী কয় ওই মহিলা মারা যাওয়ার সাথে সাথে, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, ও ঘরের মা বোনেরা, এজন্য জবানকে কি রাখতে হবে? সংযত রাখতে হবে। জবান থেকে গালিগালাজ করা যাবে না। প্রতিবেশীর সাথে ঝগড়া করত, স্বামীর গালিগালাজ করত, আছে না ভাই? প্রতিবেশীর সাথে ঝগড়াটি মহিলা আছে না ভাই? ফাহিশা কথা করেন না মহিলা আছে না ভাই? আল্লাহর নবী কয় যারা দুনিয়াতে স্বামীর সাথে ঝগড়া করে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, মহিলা জাহান্নামে এই শাস্তি হবে। যেরকম নাউজুবিল্লাহ। ও মা, তোমার হাতে ধরি পায়ে ধরি, স্বামীর সাথে ঝগড়া করো না, ঠিক কিনা? স্বামীর সাথে ভালো ব্যবহার করো। পোশাক আশাকে যদি কমতি হয় তাকে গাল বন্ধ করিও না। ফাতেমা করছে কোনদিন গাল বন্ধ? ঘরে খাবার নাই, 3 দিন উপবাস। ফাতেমা 3 দিন উপবাস। আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে কত শক্তি ছিল! আল্লাহ রাসূল যাকে আসাদুল্লাহুল গালিব বলছেন, যে আল্লাহর সিংহ, জয়গান সুবহানাল্লাহ। খায়বারের যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী ঢালটা যখন ভেঙে গেছে, তেমন দুর্গের ঝাঁপ নিয়ে হযরত আলী যুদ্ধ করছে। ঝাঁপ দিয়া টান দিয়া বাম হাতে নিয়ে যে ঝাঁপকে ঢাল ভাড়াইয়া যুদ্ধ করছিল, সেই ঢালটায় ওজন ছিল 350 মণ। এক হাতে নিয়ে বাম হাতে নিয়ে যুদ্ধ করছে হযরত আলী। সে যদি কাজ করত তাহলে তার স্ত্রীর উপর থাকতো, দিনের কারণে সাহাবায়ে কেরাম কষ্ট করছে। কি কারণে? দিনের কারণে, দুনিয়ার কারণে না, দিনের কারণে সাহাবায়ে কেরাম স্ত্রীরাও কষ্ট করছে। 3 দিন উপবাস। কয় দিন? 3 দিন। ফাতেমা কয় স্বামী আমার ঘরে আমার আব্বাসের একটা হাদিয়া তো আছে। এটা কি আছে? চাদর দিয়েছিল আমার আব্বা, এটা নিয়ে বিক্রি করে কিছু খাবারের ব্যবস্থা করে। দেখেন কত জান্নাতি নারীরা। হ্যাঁ, আল্লাহ রাসূল কয় 3 জিনিস আমার প্রিয়। কয় জিনিস? জোরে বলেন। 1 নম্বরে আমি আতর পছন্দ করি, ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আতর কি করি? পছন্দ করি, প্রিয়। আমার কাছে আর প্রিয় হইল নামাজ। একটা প্রিয় কি? নামাজ আমার প্রিয়, আতর আমার প্রিয়, আর নেককার নারী আমার কাছে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি নারী? নেককার নারী। নারী হলেই হবে না, নারী কি হতে হবে? নেককার হতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের মা বোনদেরকে দিনদার বানাতে হবে, পরহেজগার বানাতে হবে। একজন দিনদার নারী, একজন দিনদার নারী, আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের আছে, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া যত লাভের জিনিস আছে, কত দামি দামি জিনিস আছে না নাই? স্বর্ণের খনি আছে, রৌপ্যের খনি আছে, মণি মুক্তার খনি আছে না নাই? এর চাইতে আল্লাহ রাসূল বলেন দুনিয়ায় যত দামি জিনিস আছে, সবচাইতে আল্লাহ রাসূল বলেন সবচাইতে দামি জিনিস হচ্ছে নেককার মহিলা। মহিলারা কি তুমি বলেন? জোরে বলেন।
নেককার পরদানশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে নেককার পরদানশীল হওয়ার তৌফিক দান করেন।